আজকে আমি বিএনপির উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং আমি যা বলবো সেগুলি আগে পরে ওয়ান ওয়ে অর অ্যানাদার হবে বা হতে যাচ্ছে এবং দের ইজ নো ওয়ে টু স্টপ ইট। এগুলিকে থামানোর কোনো ওয়ে নাই। আই মিন, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। ইটস গোয়িং টু বি লাইক দিস। সো এনিওয়েজ, তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, তবে প্রমিস করতে হবে যে আপনারা হাসাহাসি করবেন না এটা দিয়ে, কারণ এটা খুবই সিরিয়াস একটা ভিডিও। সো একটু দেখেন। শান্তি, স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধ তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। হ্যাঁ, মানে খাম্বা আছে, কারেন্ট নাই, তারেক ভাইয়ার নাকি কোনো বেল নাই। খাম্বা আছে কারেন্ট নাই, ট্রাক ভাইয়ার বেল নাই। বিদ্যুৎ সমস্যার কথা বাদ দেন, এগুলি তো হওয়ার কথায় রেকর্ডের পর রেকর্ড ভাঙছে লোডশেডিংয়ের। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং হয়েছে কিছুদিন আগে। বাট এগুলি সবই বাদ দিই, কথা ডিফারেন্ট, অন্য কথা বলবো। বিএনপির এখন বর্তমানে পলিটিক্যাল অবস্থা কি আপনারা জানেন? খুবই ফ্রেজাইল। বিএনপিকে অনেক আগেই জামাতপন্থীরা, সন্ত্রাসীরা, জঙ্গিপন্থীরা সারপাস করে চলে গেছে, ওভার পাওয়ার করে ফেলেছে। রাস্তাঘাটে বিএনপির লোকজনের চাইতে পাওয়ার বেশি হইতেছে এখন জঙ্গিদের। আই মিন রাজাকারদের, স্বাধীনতা বিরোধীদের, আলবদর, আল শামস, এনসিপি, আই মিন যত ধরনের জঙ্গি আছে। বিএনপি মনে করেছিল যখন বিএনপির সাথে হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক করে তারা ক্ষমতায় আসবে, বিএনপিকে তারা পাশে রেখেছিল, কোলে তুলে রেখেছিল। তারা মনে করেছিল যে জামাতকে তারা কন্ট্রোল করতে পারবে, বাট আলটিমেটলি পারে না। জামাত তাদেরকে উল্টো ওভারপাওয়ার করছে। এখন জামাতের কারণে, রাজাকারদের কারণে, শিবিরদের কারণে বিএনপি খুব একটা বেশি সুবিধা করতে পারছে না, এবং ভবিষ্যতে এমনও হতে পারে যে বিএনপিকে এনি টাইম জামাত খেয়ে দিতে পারে। আই মিন, দেয়ার আর সো মেনি সিমটমস, অনেক ধরনের ইন্ডিকেটর কাজ করছে। জামাত, রাজাকার, তারপরে হচ্ছে শিবির, এরা কিন্তু এনসিপি, এরা কিন্তু তলে তলে বাংলাদেশে অনেক কিছু করছে। বাংলাদেশে কয়দিন পর পর দেখতেই পাচ্ছেন যে ওই যে বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে, অ্যান্ড অল দ্যাট। জঙ্গি ট্রেনিং ক্যাম্প আবিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, ইভেন ঢাকার ভিতরে, ঢাকার অদূরে। এগুলি কিন্তু একটা সাইন, এগুলি একটা সাইন যে বিএনপি ফেইল করছে নিজেদেরকে, মানে নিজেদেরকে প্রোটেক্ট করতে, এবং বিএনপি ফেইল করছে বাংলাদেশকে প্রোটেক্ট করতে, বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করতে। অন্যদিকে জঙ্গিরা তাদের জোর প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশে ভয়ঙ্কর কিছু একটা করে, তালেবানি স্টাইলে অথবা আইএসিস স্টাইলে, পাকিস্তানের প্রেসক্রিপশনে, টার্কিশ প্রেসক্রিপশনে বাংলাদেশকে দখল করার। সোজা হিসাব। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে এটা পসিবল না, জামাতের মতো আই মিন ইটস অবভিয়াসলি পসিবল, অসম্ভব কিছু না। জামাত যদি এখন বড় বড় ফাইন্যান্সার নিয়ে আসে, টার্কিশদের মতো ফাইন্যান্সার, পাকিস্তানের আইএসআই হইতে শুরু করে আরও অনেকগুলি জঙ্গি টাইপ দেশ জামাতকে কিন্তু স্পন্সর করছে। টাকা পয়সার অভাব হচ্ছে না, আসতেছে। আর বিভিন্ন সময়ে গত ইউনুসের আমলে ক্ষতি যাওয়ার অলরেডি হয়ে গেছে। যত ধরনের অস্ত্র ঢুকা দরকার সব ঢুকে গেছে। জামাত কিন্তু তাদের হোমওয়ার্ক করে ফেলেছে, রাইট? এখন যে কোনো মুহূর্তে তারা যে কোনো একটা অঘটন ঘটিয়েও ফেলতে পারে, এবং তাদের পেনিট্রেশন কিন্তু শুধু যে তাদের নেতাকর্মীদের মধ্যে, মানে জামাতের পেনিট্রেশন যে শুধু বিএনপির মধ্যে বা জামাতের নেতাকর্মীদের মধ্যে আছে তা না, তারা কিন্তু তাদের ইনফ্লুয়েন্সটা অনেকগুলি ফোর্সের মধ্যেও ঢুকিয়ে ফেলেছে। আপনারা হয়তো ভালোভাবেই বুঝতে পারছেন। সো বিএনপি বেসিকলি এখন একটা ব্যাকফুটে চলে যাচ্ছে, এবং বিএনপিকে ওভার পাওয়ার করে ফেলছে জামাত, এবং বিএনপির ওই ধরনের ক্যাপাসিটি নাই, মাঠের রাজনীতি করার ওই ধরনের কোনো ক্যাপাসিটি নেই যে এগুলিকে ঠেকাবে। বিএনপির সামনে একটাই উপায়, আর সেই উপায়টা হচ্ছে বেসিকলি বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপি যতই বড় বড় বুলি কপচাক না কেন, একটা জিনিস বিএনপি খুব ভালো করে জানে, জঙ্গি ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাড়া আর কেউ নাই। শেখ হাসিনা এবং ওনার ব্রেইন ছাড়া জঙ্গিদের কেউ ঠেকাতে পারে না। এটা শুধু যে বিএনপি জানে তা না, এটা পুরা পৃথিবীর অন্যান্য দেশ, যে সমস্ত দেশগুলি বাংলাদেশ নিয়ে নাড়াচাড়া করে, তারাও খুব
ভালো করে জানে, তারা এটা স্বীকার করে। এবং রিসেন্টলি আমেরিকান লেন্স যেটা, পার্সপেক্টিভ যেটা অ্যাবাউট বিএনপি, অ্যাবাউট অল দিস অ্যান্ড ইউনোস, এগুলি চেঞ্জ হচ্ছে, শিফট করছে, শিফট করে করে আস্তে আস্তে আবার আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়া যেভাবে ফলাও করে শেখ হাসিনার বাংলাদেশের ডিসেম্বরে আসার কথাটাকে প্রচার করছে, এবং যেভাবে সব কিছু হঠাৎ করেই যেন মানে পায়ের নিচে মাটি চেঞ্জ হয়ে যাওয়ার মতো করে বদলে যাচ্ছে, একটা জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যে বিএনপির উপর থেকে আস্তে আস্তে আস্থা টোটালি উঠে যাচ্ছে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বুঝে গেছে যে বিএনপিকে দিয়ে আসলে সন্ত্রাস রোধ করা যাবে না, বিএনপি এই সন্ত্রাসেরই একটা অংশ। যেহেতু বিএনপি এই জামাত শিবিরদের ঘরে পুষে রাখছে, সেহেতু এন্ড অফ দ্য ডে তারাও এটার একটা পার্ট হয়ে যাচ্ছে, অনেক সময় না চাইলেও হয়ে যাচ্ছে অটোমেটিকলি। সো তারা এই জিনিসটা থেকেও একটু দূরে দূরে থাকতে চাইছে, রাইট? তারাও চাইছে যে না, জামাত শিবিরের এই জঙ্গিদের সাথে আমরা মিশবো না, অ্যান্ড অল দ্যাট। অনেক কিছু নাটক থাকে, কিছু সত্যি থাকে। আই মিন, জাজমেন্ট আপনাদের হাতে, ইউ ক্যান বি দ্য জাজ অফ দ্যাট। বাট বিএনপির এখন আওয়ামী লীগের সাথে গোল্ডেন হ্যান্ডশেক করা ছাড়া আর কোনো উপায় নাই। আওয়ামী লীগের উপরে ব্যান তুলতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের মানে সব লেভেলের নেতাকর্মীরা বাংলাদেশে নিরাপদে বিচরণ করতে হবে, এবং তারা বাংলাদেশের রাস্তায় পলিটিক্স করবে। পাওয়ারে কখন আসবে না আসবে সমস্ত কথা আমি পরে আসতেছি, বা ইলেকশনের কথা আমি পরে আসতেছি, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার, আমি এগুলিতে পরে আসতেছি। কিন্তু আওয়ামী লীগকে ছাড়া বিএনপি এখন বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের মেজরিটি দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি ইভেন ইন সাউথ ইস্ট এশিয়া। সো এবং আওয়ামী লীগের ইনফ্লুয়েন্স কিন্তু শুধু যে বাংলাদেশ বা এশিয়ার মধ্যে বা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আছে তা না, পুরো পৃথিবী জুড়ে আছে, ওয়ান ওয়ে ওর অ্যানাদার। আমরা খুব ভালো করে জানি এটা। এবং একটা গোল্ডেন হ্যান্ডশেক করা ছাড়া বিএনপি নিজেরাও ক্ষমতায় টিকতে পারবে না আর বেশি দিন। সেই সাথে শুধু ক্ষমতা না, তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে বাঁচাতে পারবে কি না সেটা নিয়েও সন্দিহান। কারণ বিএনপি এখন কাউকেই বিশ্বাস করতে পারবে না। তারেক জিয়া কাউকে বিশ্বাস করতে পারবে না, না পারবে কোনো ফোর্সকে বিশ্বাস করতে, না পারবে তার নিজেদের লোকজনকে বিশ্বাস করতে। বিকজ কে কার সাথে হাত মিলিয়ে বসে আছে, কে কোন জঙ্গির সাথে কন্ট্রাক্ট সাইন করে বসে আছে, ব্যাকগ্রাউন্ডে কারা আছে, নোবডি নোস। ইভেন এমনও হতে পারে তারেক জিয়ার ঘরের ভিতরে হয়তো জামাতের লোকজন এখন পেনিট্রেট করছে। ইউ নেভার নো। পাকিস্তানের আইএসআই বা টার্কিশ ইন্টেলিজেন্স পেনিট্রেট করছে, ইউ নেভার নো। সো বিএনপির আর কোনো উপায় নেই। বিএনপির নিজের সার্ভাইভালের জন্য আওয়ামী লীগের সাথে গোল্ডেন হ্যান্ডশেক করতে হবে, এবং অচিরেই হয়তো মানে এটা হবেই, আজ হোক কাল হোক বিএনপিটা বুঝতে পারবে, গোল্ডেন হ্যান্ডশেক করবে, এবং বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামবে, রাস্তায় পলিটিক্স করবে, মাঠে পলিটিক্স করবে, এবং বাংলাদেশকে জঙ্গি মুক্ত রাখবে। এটা হচ্ছে মেইন জিনিস। ক্ষমতায় কখন আসবে না আসবে সেটা বেসিক্যালি বিএনপির পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, বিএনপি আসলে কি করছে না করছে। এবং বিএনপি যদি তাদের ধরে জিদ ধরে বসে থাকে যে আওয়ামী লীগের উপর তারা ব্যান তুলবে না জামাতের প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা হত্যা করতে থাকবে, মারতে থাকবে, জেলের ভিতরে ঢুকিয়ে মারতে থাকবে না, অলরেডি এগুলো যদি করতে থাকে, তাহলে বিএনপির অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আওয়ামী লীগ যেটা করার সেটা করবে, শেখ হাসিনা যা করার তা করবে। শেখ হাসিনা যখন বলেছে তিনি বাংলাদেশে ডিসেম্বরে ঢুকবেন, উনি অবশ্যই আসবেন, এবং উনি এসে বাংলাদেশকে উদ্ধার করবেন। এখন এই উদ্ধার কাজে, এই রেস্কিউতে, বাংলাদেশের মানুষকে রেস্কিউ করাতে যারা ওনার সাথে থাকবে, ওনার পাশে থাকবেন, তারা লাভবান হবেন। যারা থাকবে না, যদি বিএনপি না থাকে, বাংলাদেশকে যদি বাঁচাতে না চায়, তাহলে বিএনপি সারা জীবনের জন্য বাংলাদেশে পলিটিক্স করার গ্রাউন্ড হারিয়ে ফেলবে। রইল বাকি জামাত শিবির রাজাকারদের কথা। আমরা বেঁচে থাকতে, আওয়ামী লীগ বেঁচে থাকতে, এই জিনিস কখনো বাংলাদেশে হবে না যে রাজাকার জামাত শিবির এরা বাংলাদেশের ক্ষমতায় যাবে। উই হ্যাভ এ প্লে বুক ফর দ্যাট। প্ল্যান বি বলতে পারেন, প্ল্যান সি বলতে পারেন, প্ল্যান ডি বলতে পারেন। আই মিন, ইউ ক্যান নেম ইট এনি ওয়ে ইউ ওয়ান্ট, বাট উই হ্যাভ এ প্ল্যান। যদি এই ধরনের সিচুয়েশন হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত, রাজাকার, শিবিরেরা বাংলাদেশকে আবার দখল করার চেষ্টা করছে, বাট ওই প্ল্যানের মধ্যে বিএনপি নাই, ওই প্ল্যানের মধ্যে বিএনপির কোনো কন্ট্রিবিউশনও নেই,
ওইটার মধ্যে বিএনপিকে নিয়ে কোনো চিন্তা ভাবনাও নাই। তবে যদি বিএনপি অ্যামেন্ডে রাজি হয়, যদি বিএনপি একটা গোল্ডেন হ্যান্ডশেকে রাজি হয়, এবং যদি বিএনপি এখন নিজেদের অবস্থান বুঝতে পেরে বাংলাদেশের সবচাইতে বড় পলিটিক্যাল দলের ব্যান তুলে দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়, ইটস দেয়ার রাইট, যা এটা তাদের অধিকার, সেই অধিকার নিশ্চিত করে, নিরাপত্তা নিশ্চিত করে এবং অল দ্যাট। অ্যাকচুয়ালি নিরাপত্তা নিশ্চিত করতে হবে না, আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি, বাট এই সমস্ত লিগাল হোয়াট এভার দ্য শিট ডিজার এবং ওই অ্যারেস্ট বন্ধ করে, অত্যাচার বন্ধ করে, হত্যা বন্ধ করে, তাহলে বিএনপিরই লাভ, বিএনপির অনেক কঠিন লাভ। কারণ এই মুহূর্তে বিএনপির গ্রাউন্ড একটু একটু করে কমে যাচ্ছে, বিএনপির অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের ইকোনমির অবস্থা খুবই খারাপ, মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করে, তারেক জিয়াকে নিয়ে হাসাহাসি করে, ইলেকট্রিসিটি নাই, নিজেদের কনফারেন্সে কারেন্ট চলে যায়, সব কিছুতে রেকর্ড ভাঙছে, ব্যবসা হচ্ছে না, চিকিৎসা ব্যবস্থা ভালো না, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। দের ইজ নাথিং দ্যাট বিএনপি ক্যান প্রাউড অন। এই মুহূর্তে শেখ হাসিনার করে যাওয়া যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলি ছিল বা ওনার যে ভিশনগুলি ছিল, যেগুলির কারণে বাংলাদেশ এখনও বেনিফিটেড হচ্ছে, ওগুলিকে আঁকড়ে ধরে বিএনপি গত 6 মাস ধরে টিকে আছে। তাদের নিজেদের কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি এখনও তারা বিল্ড আপ করতে পারে নাই, বাংলাদেশের মানুষও তাদের উপর আর ভরসা করতে পারছে না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর এই ভালনারেবল সিচুয়েশনটাকে কাজে লাগাবে বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি। তারা অলরেডি অ্যাক্টিভ, তারা অলরেডি তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করার জন্য সব ধরনের হোমওয়ার্ক করে ফেলেছে। কয়দিন পরপরই দেখবেন যে এখানে বোমা পাওয়া যাচ্ছে, ওখানে বোমা পাওয়া যাচ্ছে, বোমা বানানোর সরঞ্জাম পাওয়া যাচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে, জঙ্গি পাওয়া যাচ্ছে না, অল দ্যাট, রাইট? সো বিএনপির উদ্দেশ্যে আমার একটাই কথা আর কি, যে ভাই তারেক ভাইয়া দেখেন, জিদ করে স্কুলের বাচ্চাদের মতো ফিরা নিয়ে বসে থেকে লাভ নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশন, আপনার ভালনারেবিলিটিটা কী, আপনার উইকনেসটা কী, এটা আপনাকে বুঝতে হবে। এই মুহূর্তে আপনি আমাদের অ্যাডভার্সারি হন, আপনি আমাদের অপোজিশন হন, যাই হন না কেন, পলিটিক্যাল অপোজিশন, বাংলাদেশ কিন্তু আপনার অপোজিশন না, দেশটা কিন্তু আপনার বিরুদ্ধে না, আমাদেরও বিরুদ্ধে না। এখন আপনি যদি দেশের বিরুদ্ধে না হয়ে থাকেন, ইফ ইউ আর নট অপোজিং বাংলাদেশ, ইফ ইউ আর নট অপোজিং দ্য ফ্রিডম অফ বাংলাদেশ, তাহলে আপনার এই মুহূর্তে স্বাধীনতার পক্ষের শক্তি আপনাকে অ্যালাউ করতে হবে বাংলাদেশে। যদি না করেন, আপনার নিজের স্বাধীনতাও আর থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন।